একটা ট্রেডার হওয়া মুখের বিষয় না। আপনি পারবেন না ট্রেডিং করতে, যতটুকু পারেন কোনো ধরনের লেভেলস ইন্ডিকেটরস কিচ্ছু ইউজ করার ট্রাই করবেন না, যে আপনার লাইফটাকে আপনি হেল্প করার দরকার নেই। ট্রেডার যাওয়ার তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকের লাইভ টেস্ট সেশনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে বেসিক্যালি প্রত্যেকটা সিঙ্গেল কোয়েশ্চেনের অ্যান্সার আপনি পেয়ে যাবেন। অ্যাজ আ বিগিনার লেভেল ট্রেডার আমার কি করা দরকার, অ্যাজ আ মিড রেঞ্জ লেভেল ট্রেডার আমি কি দেখবো মার্কেটে ট্রেড করার জন্য। তো চলেন ভিডিওটাকে শুরু করি। সো আপনি অ্যাজ আ বিগিনার লেভেল ট্রেডার যেটা করবেন সেটা হচ্ছে মার্কেটটাকে খালি চোখে দেখবেন, যতটুকু পারেন কোনো ধরনের লেভেলস ইন্ডিকেটরস কিচ্ছু ইউজ করার ট্রাই করবেন না। ওকে, সো আজকে আমি ট্রেডও করে দেখাবো যাতে আপনাদের মাথার ভিতর কিছু জিনিস ঢুকে। ওকে, সো আমি যদি একটু বলি, মার্কেট এই জায়গাটাতে টোটালি একটা রেঞ্জিং মুভমেন্ট থেকে বের হয়ে ওয়ান ডিরেকশনাল বাইং ফ্লো কিন্তু এইভাবে দিচ্ছে না, পসিবলই না কোনো মার্কেট উইদাউট এনি কাইন্ড অফ রিজন, এনি কাইন্ড অফ ক্যান্ডেল ক্রিয়েট করা। ওকে, সো এই জায়গাটাতে আমি এখন ট্রেড করবো কাদের জন্য? যদি আমার ক্ষেত্রে বলেন মার্কেট কোন এরিয়াটাতে বিলং করতেছে, ইউনো যারা পাবলিক ব্যাচ কন্টিনিউ করছেন ইউনো এভরিথিং, মার্কেট কোন এরিয়াটাতে বিলং করতেছে এক্স্যাক্টলি বলেন তো। এদিকে মার্কেট যে এরিয়াটাতে বিলং করতেছে ট্র্যাপ এরিয়া, যে মার্কেট যখন কোনো ট্র্যাপ এরিয়াতে বিলং করে এবং ওই জায়গাটাতে যাদের ডিমান্ড থাকে ডাউনওয়ার্ড, এই যে একটা রেসিস্ট্যান্স এরিয়াতে যাদের ডিমান্ড থাকবে ডাউনওয়ার্ড, তাদেরকে এক্সট্রিমলি এই যে এইভাবে এই এক্সট্রিম ফোর্সের মাধ্যমে দেখাবে যে আমি সেলিং আসবে, হ্যাঁ, কিন্তু এক্স্যাক্টলি এটাকে একটা লাস্ট সেকেন্ড পর্যন্ত গ্রিন ক্যান্ডেল করে দেবে, বিকজ ট্র্যাপ এরিয়াতে যে কোনো কিছু করতে পারে। তো এই জায়গাটাতে আমি কন্টিনিউ করার ট্রাই করতাম যদি আমি ট্রেড করতাম এক্স্যাক্টলি। ওকে, সো দেখেন মার্কেট কি করে, অ্যান্ড এটা ডোজি একটা রেড ক্যান্ডেল করছে। আচ্ছা, এবার দেখেন, সো মার্কেট ডোজি রেড করার পর বলতেছে সেলিং ইন্টারেস্ট কমে গেছে, বাট এক্স্যাক্টলি এই জায়গাটাতেই আমি ডাউনওয়ার্ড ট্রেড করব। ক্লিয়ার এভরিওয়ান? কেন করছি, রিজন কি? এখন বলেন যে ভাইয়া রিজন কি? মার্কেটের ভিতর আপনাকে যেটা দেখানো হবে সেটা এক্সিস্ট করবে না, না না, আর যেটা দেখবেন না সেটা এক্সিস্ট করবে। এখন বর্তমানে হচ্ছে এটাকে বলা হয় লিকুইডিটি। ক্লিয়ার? আপনার এই জায়গাটাতে বেশিরভাগ অর্ডার কাদের জন্য? বাইং অর্ডার। বাইং অর্ডার থাকলে এই জায়গাটাতে মার্কেট এক্সটার্নাল লিকুইডিটির ফ্লোটাকে নিচের দিকে নিয়ে যাবে এবং সেলিং সাইড লিকুইডিটি হান্ট করার পর বা গ্র্যাব করার পর দেন বাইং সাইডের সাথে কন্টিনিউ। সো ডোজি গ্র্যাবস্টোন ডোজি দেখে রিভার্স করে দিবেন, এইভাবে ধরা খেয়ে যাবেন। বুঝতে পারতেছেন? আই থিঙ্ক আপনি বুঝতে পারতেছেন। সো বুঝার ট্রাই করেন, মার্কেট কি ডিমান্ড করে চলাফেরা করার ট্রাই করে। ওকে, সেটা আমার প্রফিট এসে পড়ছে। ওকে ভাই, আমি একটু অ্যামাউন্টটা কমাইনি, বিকজ আমি $50 সিলেক্ট করছি, এটা আমি দেখি নাই। ওকে, সো এই জায়গাটাতে দেখেন মার্কেট এই জায়গাটাতে যখন এইদিকে এতটুকু পর্যন্ত ডিমান্ড করে দিছে, এখন এই জায়গাটাতে যে লিকুইডিটি জমতেছে এটা কাদের জন্য জমতেছে? বাইং অর্ডার কজ এমটিজি, ওই যে এমটিজি মাল্টি অ্যাঙ্গেল, ঠিক না? আমি এদিকে একটা রিস্ক নিয়ে দেখে আপনাদেরকে জাস্ট, বিকজ এদিকে আমি ট্রেডটাকে অ্যাভয়েডই করতাম লাস্ট সেকেন্ড পর্যন্ত, বাট এই জায়গাটাতে ট্র্যাপ এরিয়া কতটুকু আছে? এতটুকু, এক্স্যাক্টলি এতটুকু। মার্কেট এই দিক থেকে আচ্ছা এইরকমভাবে একটা রেজিস্ট্যান্স নিছে, এইটুকু রেজিস্ট্যান্স নিছে, এই রেজিস্ট্যান্সের মাধ্যমে মার্কেট এখন টোটাল ফ্লোটাকে বাইং সাইড নিচ্ছে। কেন? কারণ এই জায়গাটাতে যাদের বাইং অর্ডার ছিল তাদেরকে ট্র্যাপ করতে ফার্স্টে, এখন যাদের সেলিং অর্ডার থাকবে তাদেরকে ট্র্যাপ করবে ফার্স্টে। সো এই ডেটটা আমার একটা ভুল হয়েছে, আপনারা বুঝতে পারতেছেন আই নো যে কেন আমার এই ডেটটা লস হচ্ছে, ঠিক না? সো এখন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে কি করা দরকার। আপকামিং টাইমে মার্কেট এখন বর্তমানে যে এরিয়াটাতে বিলং করতেছে সেটা কোন এরিয়া? ট্র্যাপ এরিয়া। তার মানে আপনি বুঝতে পারতেছেন এদিকে আরেকটা ক্যান্ডেল মার্কেট কন্টিনিউ করতে পারে, বাট এই জায়গাটাতে আমি কনসেপ্ট ইউজ করবো এখন। ট্র্যাপ এরিয়াতে যারা বিগিনার লেভেল ট্রেডার তারা জীবনও ভুলেও ট্রেড করবেন না, ঠিক আছে? এবং এই জায়গাটাতে আমি বুঝে গেছি মার্কেট কি ডিমান্ড করতেছে, বিকজ মার্কেটের ইকুয়ালিটি হচ্ছে আপসাইডে, মার্কেটের স্ট্রাকচারাল ডিমান্ড হচ্ছে আপসাইডে, ঠিক আছে? মার্কেট তার লিকুইডিটি গ্র্যাব করতে চাচ্ছে আপসাইডে, এবং কজ এই জায়গাটাতে মার্কেট বেশিরভাগ অর্ডার থাকবে সেলিং অর্ডার। সো দ্যাটস ওয়াই আমি এদিকে আপওয়ার্ড কন্টিনিউ করছি। সো দেখেন এন্ড অফ দ্য টাইম মার্কেট কী করে, এবং এই ক্যান্ডেলটা আপনার মিনিমাম একটা সাইজের ক্যান্ডেল হবে, মিনিমাম আমি দেখে দিচ্ছি। ওয়েট, এতটুকু যেহেতু ট্র্যাপ এরিয়া এদিকে টাচ করে ফেলছে, এই যে বাইং প্রেশার নেন, রেসিস্ট্যান্স থেকে আরও বেশি ডাউনের জন্য এন্ট্রি করেন, এরকমভাবে লাস্ট সেকেন্ডে লস করাবে। সো বেসিক্যালি ট্রেডিং ডিপেন্ড করে আপনি কতটুকু স্ট্রং, আপনার মেথড কতটুকু স্ট্রং, আপনি কতটুকু ডেডিকেশনের সাথে ব্যাক টেস্ট করছেন। ক্লিয়ার এভরিওয়ান? এইরকমভাবে ট্রেড করা যাবে না আজকে $10 ইনভেস্ট করলাম, কালকে $100 প্রফিট করার জন্য যতটুকু ওভার ট্রেড করার লাগে করব। এইরকম নর্মাল সেন্টিমেন্ট যাদের ভিতর রয়েছে তারা শেষ হয়ে যাবেন।
ট্রেডিং আপনার জন্য না। আচ্ছা, সো বেসিক্যালি এই জায়গাটাতে মার্কেট কি করছে, তার টোটাল ট্র্যাপ এরিয়াটাকে বা লিকুইডিটি যতবার সুইপ করছে এই জায়গাটাতে মার্কেট ব্রেকআউট করে বের হয়েছে। মার্কেটের এই ডিমান্ডটা থাকবে ডাউনওয়ার্ড, যদি আমি ট্রেডটাকে অ্যাভয়েড করার ট্রাই করছিলাম, বাট কি করবো বলো, তোমাদেরকে যেটা শিখাইছি ওইটা আমি দেখাবই। ক্লিয়ার? সো মার্কেট এই জায়গাটাতে এখন ডাউনওয়ার্ড দিবে। ক্লিয়ার? সো বুঝতে পারতেছেন যারা আমার পাবলিকে আছেন, যারা বুঝেন, অ্যাটলাস আপনারা শিখছেন। তো এখন কথা হচ্ছে, একটা বিগিনার লেভেল ট্রেডার সবসময় একটা বিগ ড্রিম নিয়ে মার্কেটে এক্সিস্ট করে, যে আজকে আমি $10 ডিপোজিট করে কালকে আমি $1,00,000 পর্যন্ত কন্টিনিউ করব। ভাই এটা পসিবলই না। মার্কেটে তোমার টিকে থাকার জন্য, ট্রেড এক্সিকিউট করার জন্য আপনার মার্কেটটাকে রিড করা শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আর কিছু মানুষ থাকবে এরকম যাদের হচ্ছে ফিনান্সিয়াল কন্ডিশন একদম নাই বললেই চলে, ফিনান্সিয়াল ইস্যুস থাকতে পারে। ভাই তোমরা ট্রেডিংয়ে আসো কেন? ওয়াই? ট্রেডিং তোমাদের জন্য না। আমি যদিও প্রচুর পরিমাণ হার্ডেস্ট কথা বলে ফেলতেছি, বাট এটাই ট্রু। আপনি কোনোদিনও পসিবলই না যে আপনি একটা ফিনান্সিয়াল ইস্যুস আছে, আপনার এই প্রবলেম আছে, ওই প্রবলেম আছে, আপনি পারবেন না ট্রেডিং করতে। কারা পারবে? যাদের ফিনান্সিয়ালি স্টেবল আছে, যারা ফিনান্সিয়ালি স্ট্রং আছে তারা পারবে। আপনার জন্য, আমার জন্য ট্রেডিং না, যাদের ফিনান্সিয়াল ইস্যুস আছে। সো দয়া করে নিজের লাইফটাকে ট্রেডিংয়ের ভিতর ইনভলভ করে হেল্প করার দরকার নাই। যাদের ফিনান্সিয়াল কন্ডিশন খুব বেশি খারাপ তাদেরকে বলতেছি যে আপনার লাইফটাকে আপনি হেল্প করার দরকার নেই। আপনি আপনার ক্যারিয়ার করতে আসছেন, এদিকে কথা বোঝার ট্রাই করেন, ক্যারিয়ার করতে আসছেন, বাট এই ক্যারিয়ারের জন্য আপনি স্ট্রাগল করতে পারবেন না, স্যাক্রিফাইসেস করতে পারবেন না। ঠিক আছে, স্ট্রাগল করতে পারবেন না, স্যাক্রিফাইসেস করতে পারবেন না, এবং আপনার কোনো কিছু যদি ইনভেস্টমেন্ট দরকার হয় ইনভেস্টমেন্ট করতে পারবেন না, তাহলে কেন, ওয়াই আপনি প্রিফার করবেন ট্রেডিংকে আপনার ক্যারিয়ার হিসেবে? বুঝে ট্রাই করেন। আপনি একটা ট্রেডার হওয়া মুখের বিষয় না, এটা আজকে বলে দিলেন কালকে হয়ে গেলেন, জিনিসটা এরকম না। ট্রেডার হওয়ার জন্য টোটালি ডেডিকেশনের সাথে, পেশেন্সের সাথে প্রত্যেকটা জিনিস মার্কেটে লাগাতার প্র্যাকটিসের মাধ্যমে, ব্যাক টেস্টের মাধ্যমে আপনার আয়ত্ত করে নিতে হবে। ট্রেডিং ইজ টোটালি ডিপেন্ড অন ইউ, আপনি কতটুকু করতে পারবেন। সো আপনারা এটাই বুঝতে পারেন না। আপনারা মনে করেন যে আজকে আমি হচ্ছে একটা $30 কোর্স করলাম, কালকে আমি বিলিয়নার, আমি কালকে ইলন মাস্কের সাথে দাঁড়াবো, ওনার সাথে চা খাবো। বাট এক্স্যাক্টলি এটাকে সম্ভব বলেন? পসিবল না। সো আপনার মেন্টালিটি ঠিক করেন, আপনি নিজেকে মেন্টালি স্ট্রং করেন, ট্রেডিংয়ের জন্য একটা বাজেট করেন, দেন ট্রেডিংয়ে পাড়া দেন। ট্রেডিংয়ে লাভ, প্রফিট, লস এভরিথিং আছে, বাট আপনার স্ট্রং থাকতে হবে আপনার কনসেপ্টের উপর, মেথডের উপর। আরেকটা যেটা ভুল বিগিনার লেভেল ট্রেডারদের, মেথড, উল্টাপাল্টা মেথড শিখবে, তারপর হচ্ছে লস করবে, ভরপুর লস করবে, ধ্বংস হয়ে যাবে, এই একটা সমস্যা। মেথডের ভিতরে আমি সবার আগে বলে দিই আপনাদেরকে, সাপোর্ট রেসিস্ট্যান্স বলতে কোনো কিছু মার্কেটে এক্সিস্ট করে না। এটা আমার আজকের কথা না, এটা আমার 2024 সালের আগের থেকেই কথা। তো সাপোর্ট রেসিস্ট্যান্স এগুলো ওয়ার্কেবল না মার্কেটে। যে সাপোর্ট রেসিস্ট্যান্স আপনি মার্কেটে ট্রেড করলে আপনি লস করবেন, প্রফিট করবেন, বাট সাপোর্ট রেসিস্ট্যান্স আমি এটা বলবো না যে প্রফিট হয় না, হয়। প্রফিট যারা করাইতে পারে তাদের জন্য। ওই যে বললাম, ট্রেডিং ইজ টোটালি ডিপেন্ড অন ইউ। যারা করতে পারে তারা করতে পারবেই। আপনি সাপোর্ট রেসিস্ট্যান্স দিয়ে হচ্ছে $10,000 হচ্ছে কামাইতে পারবেন, বাট এগুলো তেমন আহামরি ওয়ার্কেবল না। যেগুলো ওয়ার্ক করে না, যে জিনিসটার উপর আপনি অন্ধ বিশ্বাস, কি জানি বলে, আপনি হচ্ছে চোখ বন্ধ করে বিশ্বাস করতেছেন, আপনার ওই মেথডটা আপনাকে লস করাবে। ক্লিয়ার? সো এখন ধরেন যে এদিকে হচ্ছে মার্কেটে সাপোর্ট ছিল, এখন এদিকে আমি ট্রেড করছি আপওয়ার্ড, এই ক্যান্ডেল তো গ্রিন দিচ্ছে, এখন তো আমি খুশি হয়ে গেছি। বাট এক্স্যাক্টলি এইসব জায়গায় তো আমাকে ডাউনওয়ার্ড ডিমান্ড করতো, মার্কেটের দিকে কেন ট্র্যাপ করলো? কজ আমি জাস্ট 3টা ক্যান্ডেল ট্রেড করে দেখাইছি। আমি জানি আপনারা অনেক কিছু বুঝতে পারছেন। ট্রেডিং ইজ টোটালি ডিপেন্ড করে আপনার কনসেপ্টসের উপর, আপনি কতটুকু পরিমাণ প্র্যাকটিস করছেন। সো আপনারা যারা বোঝার ট্রাই করতেছেন না যে ট্রেডিং কাদের জন্য না, আগে এটা বুঝেন যে ট্রেডিং আমাদের সবার জন্য না। ঠিক আছে, এটা ভ্যান গাড়িওয়ালা জীবনে ট্রেডিং স্টার্ট করতে পারবে না, তার কাছে ওই অপরচুনিটি, সে আরও ধ্বংস হয়ে যাবে। যদিও আমি অনেক হার্ড কথা বলতেছি, বাট এক্স্যাক্টলি এটাই ট্রু। এক্স্যাক্টলি এটাই এক্সিস্ট করবে আপনার লাইফে। কেন আপনি আপনার লাইফটাকে ধ্বংস করতেছেন? ট্রেডিং করতে গেলে আপনার ফিনান্সিয়ালি স্টেবল হতে হবে, স্ট্রং থাকতে হবে, এবং প্রত্যেকটা জিনিস ভালো করে প্র্যাকটিসিং করতে হবে, এবং মিনিমাম 3 মান্থ তো প্র্যাকটিস রাখতেই হবে, তারপর আসেন ট্রেডিংয়ে। ক্লিয়ার? সো আজকের জন্য এটুকুই। আল্লাহ হাফেজ এভরিওয়ান, ভালো থাকবেন সবাই, এবং লাইভ সেশন কেমন লেগেছে বেস্ট কমেন্ট করে দেখাই দিবেন। আল্লাহ হাফেজ।